এই যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং বারবার বঞ্চনার অভিযোগ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্ব, এখন তো আর বঞ্চনার কোনো জায়গা নেই। এই এক মাসের মধ্যেও আমরা দেখলাম কেন্দ্রীয় প্রকল্পের টাকা হু হু করে ঢুকছে। ঢুকবেই তো, তার কারণ হলো যে বরাবর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে আপনারা হিসেব দিন। সরকারি টাকা তো জনগণের টাকা, মানুষের টাকা, তো কারুর পৈতৃক অর্থ নয়, কারুরই নয়। তো সেই হিসেব যদি না দেয়, বারবার বলা সত্ত্বেও, চিঠি লেখা সত্ত্বেও, তার যেটা করার করেছে, ঠিকই করেছে। তো 8 লক্ষ কোটি টাকা রাজ্যের উপরে ঋণের বোঝা, এই ঋণটা করে তাহলে কি হলো, কি করলেন এই আগের সরকার? জানি না, করেছে আর কি কিছু। ওই একটি পরিবারের হয়েছে, ব্যানার্জি পরিবার, দক্ষিণ কলকাতার কিছু, আর এই যে বলয়ে থাকতো যারা ঘনিষ্ঠ বৃত্ত বা বলয়, আর জেলায় জেলায় মিউনিসিপ্যালিটি, কিছু এমএলএ এমপি মন্ত্রীর। আপনি দেখলেন সুরেন্দ্রনাথ কলেজে কি অবস্থা, বেড, আমি বলছি যে বাড়িতে থাকে, পঞ্চায়েতের মধ্যে, পঞ্চায়েতের অফিসের মধ্যে আলিশান ঘর। আমি বলছি যে অফিসে, ক্লাবে, পঞ্চায়েত অফিসে বা কলেজে ছি 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 ছি, সেখানে কেন এখন বিছানাপত্র থাকবে? এগুলো কি দেখলো না কলেজের অধ্যাপক অধ্যাপিকারা বা প্রিন্সিপাল? এবং সেখানে তাদেরও আমি ধিক্কার জানাই, তাদেরও ধিক্কার জানাই। আমার তো দীর্ঘদিনের, বহু বছরের আমার প্রতিবাদ ছিল তো এই সুরেন্দ্রনাথ কলেজ নিয়ে, প্রকাশ্যে বহুবার বলেছি, একবার নয়, দুবার নয়। আর ওই রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক নিয়ে, এই একই লোক। আসলে লোকাল এমএলএ আর এমপির আশীর্বাদ, ওরাও ভাগ পেত, ভাগ নিত এই দুই বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, 100 বার। তা না হলে ওরা এদেরকেই স্যাক প্রফেসর ছেলেকে, বাবাকে গভর্নিং বডি, জানতো না যে ওখানে কুকর্ম হয়, হেঁকে ডেকে না, কুকর্ম তো হয়, মদ্যপানের জায়গা হয়ে যায় সন্ধ্যের পরে, প্রতিদিন প্রতি রাত। আর এই ওইখানে হেঁকে ডেকে আসন বিক্রি হয়, কলেজের সিট বিক্রি হয়, কে জানতো না। কিন্তু সুদীপ ব্যানার্জি বা নয়না ব্যানার্জি এমএলএ এমপি হিসেবে তারা শুনেও শুনতেন না, দেখেও দেখতেন না, এবং তাদের একেবারে এমনভাবে তারা এদেরকে, এই সমস্ত এলিমেন্টদের গার্ড করে রাখতো, আগলে রাখতো। পুলিশকেও ছুতে দিত না, দলকেও কি বোঝাতো জানি না। এবং তাতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জানলেও, এটা বহু বছরের ব্যাপার, জানলেও কিছু করেনি। আপনারা নিশ্চয়ই, আপনাদের যদি এরকম নেতৃত্ব কিছু কাজে যুক্ত থাকে, আগলে নিশ্চয়ই রাখবেন না, আমরা আশা করি। আমরা বিজেপি ইজ এ পার্টি অফ এ ডিফারেন্স। বিজেপি তৃণমূল কংগ্রেস নয়, ওটা একজনের ইচ্ছা, দুজনের ইচ্ছা প্রতিফলন ঘটে যাবে না। এটা অল ইন্ডিয়া পার্টি, শৃঙ্খলা পরায়ণ পার্টি। এদের অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, প্রতিনিয়ত মনিটরিং হয়, খবরদারি আছে, নজরদারি আছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই এক মাসের মধ্যে আরেকটা জিনিস হয়েছে, রাজধর্ম পালন করে যাচ্ছেন বারবার দেখছি শ্রমিক ভট্টাচার্য। বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী জেলায় জেলায় দল বিরোধী কাজের জন্য বার করে দিয়েছেন, সাসপেন্ড করে দিয়েছেন। আমি বলছি এই ভরসাটা সাধারণ মানুষ চাইছেন যে তৃণমূল স্তরে বিজেপির আর তোলাবাজি, বিজেপির নাম করে বিজেপিকে দেখিয়ে, বিজেপিকে ভাঙিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না। আপনার কাছে ফোন আসলে আপনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন? নিশ্চিত। 4 তারিখ থেকেই আজ পর্যন্ত, আজও পর্যন্ত, 4 তারিখ থেকে আজও পর্যন্ত আমার কেন্দ্রে প্রতিনিয়ত, আমি তো প্রথম দিনই 4 তারিখে সন্ধ্যাবেলায় তো আমি 6টা ওসিকে বলে দিলাম যে আপনারা সতর্ক হন, কোনো রকমের কোনো অশান্তি, কোনো অন্যায় কাজ কাউকে করতে দেবেন না। কারণ 4 ঘন্টার বিজেপির তো অভ্যেস হয়ে গেছে। না না, সেসব হতে দেবো না, সেসব হতে দেবো না। ওরা যেটা করছিল সেটাই করুক, তাতে যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আমরা সেটা দেখবো বা পুলিশকে বলে দেবো। কিন্তু বিজেপির নাম করে কোনো পাপ কাজ, অন্যায় কাজ, অত্যাচার, দুর্নীতি, দমন পীড়ন, উৎপীড়ন,
বিভিন্ন জায়গায় একেবারে হতে বিভিন্ন দেবো না। জায়গায় নাকি এই ধরনের বিজেপি যারা তারা শুরু করে দিয়েছে না বিভিন্ন না, এটা জায়গায়। আমি বলছি, এটা বিজেপি বলে চালানোর একটা চেষ্টা হচ্ছে, আমি বলছি। এক্সেপশন যেখানে ওই ব্যবস্থা নিয়েছেন আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সেটা যদি বাদ দেওয়া যায় সেগুলো, এই বাদ দিয়ে যারা করছে তারা ওই তৎকাল বিজেপি, মানে ওই 12টার পর বা 4টের পর হয়েছে তারা, অর্থাৎ ওই তৃণমূলীরাই। তো সেটাও পুলিশকে বলা হয়েছে, সেগুলো করতে দেওয়া যাবে না। আপনি এর আগের দিনও বলেছিলেন যে আমার তো ঝাড়া হাত পা এখন, মানে বিধায়ক হিসেবে আপনার এখন প্রচুর দায়িত্ব তো, বা মন্ত্রী হিসেবে এবার কি টার্গেট রয়েছে, নতুন কি টার্গেট? মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের কাছে সম্মান, সরকারের সম্মান, এইটা পাওয়া, এইটার জন্যই প্রাণপাত করতে হবে সকলকে, পরিশ্রম করতে হবে সকলকে। মানুষ যে ভরসা এবং আস্থা রেখেছেন আমাদের, তার মর্যাদা দিতে হবে, মর্যাদা দিতে হবে, মানুষের কাজ করতে হবে। বাংলা অনেক পিছিয়ে গেছে, সেইখান থেকে টেনে বাংলাকে ওপরে তুলতে হবে, উদ্ধার করতে হবে। আপনার এলাকায় তো কাউন্সিলর থেকে আরম্ভ করে এরা তো সব তৃণমূলের। হ্যাঁ, সে 8টা ওয়ার্ড, আমার 8টা ওয়ার্ডই তৃণমূলের হ্যাঁ। ছিল, 8টা ওয়ার্ডই আমি জিতেছি। তো সুতরাং পুরসভাটাও ভেঙে গেল গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় আমরা তো তৃণমূল নই, এবং সেটা দেখাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সকলকে ডাকছেন, এমএলএ এমপিরা যাচ্ছে। তো সুতরাং হ্যাঁ, আজকে দেব গেছেন, মাল্টি পার্টি চুম্বালিয়া সিস্টেমিক গেছেন। ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দল থাকবে, কর্মী থাকবে। এটা তৃণমূল নয় যে শুধু আমরা থাকবো আর কেউ থাকবে না, তো সেটা নয়। তো সুতরাং দেখতে হবে যে এলাকায় যাতে শান্তি বিরাজ করে, আমার কনস্টিটুয়েন্সিতে এবং বাংলাতেও। পদত্যাগের হিড়িক তো পড়েইছে তৃণমূলে, আর এদিকে ফিরহাদ হাকিম তিনিও পদত্যাগ করলেন মেয়র পদে, কৃষ্ণা চক্রবর্তী তিনিও পদত্যাগ করলেন মেয়র আসলে পদে। বিষয়টা হচ্ছে, তারা কি করেছে এটাও তারা জানে, এখন কি করতে পারবে কি পারবে না সেটা জানে। অফিসারদের আর নির্দেশ চলবে না, শুনবে না, অফিসাররা ডাকলে আসছিল না, ফাইলও পাঠাচ্ছিল না। তো এমতাবস্থায় তাদের উপায় ছিল না, ছেড়ে দেওয়া ছাড়া, পদত্যাগ করা ছাড়া, এই ফিরাদের বা কৃষ্ণার। ভরসার 1 মাস, সেই 1 মাসে অনেক কিছু কাজ হয়েছে। এই 5 বছরে মানুষ আপনাদের উপরে অনেক ভরসা করছেন, নিশ্চয়ই সেই ভরসা পূরণ হবে বলে আমরা আশা করি। উচিত হওয়া উচিত, ভরসা পূরণ হওয়া উচিত। এবং আইন শৃঙ্খলা, চাকরি, এই দুটো বিষয়, শিল্প, কর্মসংস্থান, একদম। আর সবচেয়ে আনন্দের বিষয় যে পশ্চিমবাংলার উন্নতি বা উন্নয়ন নিয়ে এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে ফেলে দিয়ে গেছে আগের সরকার, সেখান থেকে পশ্চিমবাংলাকে তার পুরনো গরিমায় ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, গৃহমন্ত্রী অমিত শাহজি এবং বিত্তমন্ত্রী মানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, তারা যে প্রচেষ্টা চালাচ্ছেন, এবং অন্যান্য দপ্তরের মন্ত্রীরা, যেমন সেদিনকে রেলমন্ত্রী এলেন 1 লক্ষ টাকার 1 লক্ষ কোটি 1 লক্ষ কোটি টাকার 1 লক্ষ টাকা 1 লক্ষ কোটি টাকার যে বরাদ্দ এবং যে সমস্ত তিনি অ্যানাউন্স করে গেলেন, এর তো কোনো তুলনা হয় না। এটা তো শুধু আমি করেছি, সব আমি করেছি, হ্যাঁ বলে পশ্চিমবাংলাটা যে কি দুর্দশাগ্রস্ত করে চলে গেলেন, এটা খুবই নিশ্চয়ই এইখান থেকে আমরা বেরোতে পারবো। পশ্চিমবঙ্গ অনেক মাথা উঁচু করে, বাইরের স্টেটে অন্তত, বাইরের দেশেও আমরা মাথা উঁচু করে চলতে পারবো, এই আশা রাখি। আর তাপসদা, মানে তৃণমূল আউট হওয়ায় ভরসা ইন হয়েছে তাপসদার মধ্যে, সব থেকে বেশি বোঝা গেল। বললেন তৃণমূলে ছিলাম, এটা দুর্ভাগ্যজনক, প্রথমেই বললেন। অনেক ধন্যবাদ, আগামীর শুভেচ্ছা।